গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। চলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মুটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি ধূপ ধুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্তকে। ভূত বলল, হোক ঠান্ডা, করবো তোকেই সাবান। এক্ষুনি তো হোক ঠান্ডা, করবো তোকেই সাবান। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। সামনের শীতে হবে ভূতেদের ফিস্টি, তাই নিয়ে সভা হলো হাতে বড় লিস্টি। গেছো ভূত শাক পাতা, মেছো ভূত মাছ, কে কি খাবে তাই ভেবে জুড়ে দিল নাচ। এক কোণে বসেছিল ভূত কাটা স্কন্দ, পিলে রোগে ভোগে তাই সব খাওয়া বন্ধ। মন মরা তাকে দেখে বলে কানা ভুলো, শুক্তো আদা হলে জ্বলবে না চুলো। তাই শুনে শোকে কাঁদে রোগা চাঁদ চুন্নি, কারো যত ভূত ছিল মাননি অগণ্যি। হইচই করে ওঠে হাত পাটা ছুড়ে, সবে মিলে বলো না কো বলে একা নড়ে। ব্রহ্মদত্তি ছিল সভাপতি সে সবার, জানতে চাইল সে কার চাই খাবার। নাম তো বলল রায় মাংসের বালিয়া, চাই মুড়ি ঘন্ট বলে ওঠে আলেয়া। ডাইনি বলল খাবো পেট ভরে মিষ্টি, পেটনি বলল রেখে জমে যাবে ফিস্টি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাত ছাড়িতে ডাকছে আয়না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাবো না তোমরা এসো গাছে কি ঘুরতে পারি। তখনই ভূত দুটো না হা হা বলল কেসে, বাবা সামনে দেখো আমাদের সামনে এসে দাঁড়ানো, ভয় ডর নেই, ছেলে না বড্ড জোকা। এদিকার গপ্প জানি শুনে যা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি দুপায়ে শক্তি নিয়ে, যে ছুট বেরোই বাগান থামি সেই পাড়ায় গিয়ে। এদিকার গপ্প যদি রাতে কাল বলতো তাহলে, হাসিতেই পেট ফাটিত দিতকে হাসপাতালে। নমস্কার।